গাইস এখন গেলে 3 নাম্বার রাউন্ড চলে আর 3 নাম্বার রাউন্ডে নিলাম আমরা ভিক্টর, কিন্তু ভিক্টরের জাতা বড় জাতা। তারপর আমরা কিন্তু এটা ডাবল করে নিলাম এন্ড পিছন দিয়ে ঘুরে যেতে হইব, নয়তো কিন্তু আমরা ভুলও পারবো না। তো পিছন দিয়ে ঘুরে যেতেছি এবার ভাই একটা সব বোধার মারবো। একটা এনিমি ভিক্টর জাতা আমার জাতা তোমার জাতা সেরা জাতা নকা নাকি ভাই জিনিস খারাপ। ও ভাই আমি ভাবছিলাম আমি মরে গেছি। আচ্ছা তারে প্লেয়ার দিয়ে নিই, প্লেয়ার দিয়ে তার কাছ থেকে হালকা পাতলা লুট করি। প্লেয়ার পিস দিয়ে ঘুরে চলে যাই। আর এখান দিয়ে আমাদের টিমমেট 2টা বগের পারে চলে গেছে। জানি যাক সমস্যা নাই, আমি না গেলেই হয়েছি। তারপর যাই গিয়ে টাওয়ার উপরে নেমে আছে কিনা তো দেখে নিই। আমার আরেকটা টিমমেট শেষ। তো আমরা এখান দিয়ে যাই, যাইতে পুরো দৌড়াই। কি এমনটা কি ভাই কাইলো না এত দৌড়ায়। ওই যে ভাই আমাদের দ্বারাই ওই ঘরটার ভিতরে শপে নিমি, 3টা ওই ঘরের ভিতরে। হিস কি আদৌ করতে পারবো? চলো দেখা যাক। জুনের ভিতর দিয়ে যেতে কোনো করার নেই। একটা মেডিকেট করে নিই, এখানে চলে আসতে বসে এখান থেকে ঘুরে নিই। ভিক্টরের যাতা বড় যাতা বোম একটা মেরে দিলাম। আর এখানে বসে আরেকটা মেডিকেট করতে জুনে এসে বললো তো সামনে আরো ভাই মনে হয় ম্যাচটা আমরা জিততে পারবো না, ওরাই জিতবে, কারণ ওরা 3 রাউন্ড জিতে গেছে অলরেডি। তারপরও আশা ছাড়া যাবে না। দেখি এখানে আমরা কি জানা যায় ডাবলিন নেই, এমপি নিতে পারবো না। আর এমপি নিয়ে নিলাম। এই রাউন্ডটা যেমনি জিতেই তৈব কারণ আমরা পারতাম না। এই রাউন্ডে একটু বুদ্ধি খাড়াই খেলতে হইব। ডাবল আমরা নিয়ে 150 দিই, 150 দিই। অল্প লেগে লাগে নাই, দেখো না মুদার থেকে। তো গাইস আমরা একটা 150 দিতে পারি নাই। আর এমপি নিয়ে একটু মারলাম, পুরো মনে না ভাই একটা ডাউন হয়েছে, সমস্যা নেই। মারছে নিয়ে এটা মারছে না, কিন্তু যদি নকটা নিজে চলে গেছে কোনো করার নাই, আমি ডাউন হয়ে গেলাম। গাইস মনে হয় না আমরা এই রাউন্ডটা জিতে পারবো, কোনো হাল ছাড়া যাবো না, কারণ খুবই কষ্ট করে এতটুকু করছি। যদি একটা স্টার মাইনাস খাই ভাই পুরোই মাথা নষ্ট। আমি মরে গেছি, আমরা হাইরে যাবো না ভাই, জেতানোর একটা সম্ভাবনা আছে, কারণ ওরা 2জন আমরা 2জন লিখেছি। পরে গুলি করে আগে মেরে দিল কিভাবে ভাই, আর আমরা ম্যাচটা